Assalamu alaikum everyone. This is Hassan Karim Affan. This is Tariq. Today we will talk about Tariq's IELTS journey. As I said before in a video, I uploaded a video, guys, in my Facebook ID where I said that I will make a video with Tariq, and in that video Tariq will share his IELTS experience. As you know that Tariq took sit for IELTS exam few weeks ago and he secured band score 8. যেমনটা আমরা বলছিলাম যে কোনো একদিন আমরা তারেককে সাথে নিয়ে তারেকের IELTS জার্নি সম্পর্কে জানবো। তো আমরা আজকে তারেকের কাছ থেকে সবকিছু জানবো শুরু থেকে শেষ, যে কিভাবে সে IELTS শুরু করেছিল এবং তার ডিফিকাল্টিস গুলো কি ছিল যখন সে IELTS প্র্যাকটিস করছিল। So let's talk about it. So Tariq, how are you? I'm fine. What about you, sir? Alhamdulillah. Well, Tariq, let's talk about speaking module. You secured band score 8 in speaking module. So let's talk about it. এক্সাম দিন তোমাকে স্পিকিং মডিউলে এক্সামিনার কোন ধরনের কোয়েশ্চেনস করছিল পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে? পার্ট 1 এ আমার যেটুকু মনে হয় হচ্ছে কি খুবই সিম্পল বেসিক কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছিল। ফর এক্সাম্পল শুরু করে নাম দিয়ে, প্রফেশন, স্টাডি লাইফ কি, তারপরে ভাষা কোন জায়গায়, খেলাধুলা করে কিনা না। তো এইগুলো কমপ্লিটলি বেসিক কোয়েশ্চেন ছিল, হচ্ছে হ্যাঁ পার্সোনাল বেসিক কোয়েশ্চেন, সবাই যে কেউ আনসার করতে পারে, যার নিজের লাইফ নিয়ে ইজি সিম্পল কোয়েশ্চেন। আর পার্ট 2 তে ছিল আমার কিউ কার্ডে ছিল ডেসক্রাইব ইওর ফেভারিট পার্ট অফ দ্য সিটি। তো ওইখানে 1 minute to preparation time দে। তো I was thinking that I should speak some place which is very special. For example, somewhere we friends meet in a restaurant or any place. But then I realized যে এরকম কিছু বলার থেকে আমার সিম্পল কিছু একটা বলাটা ভালো হবে, বিকজ আমি কথা বেশি সময় বলতে পারবো। 2 minutes ননস্টপ কথা বলাটাই ভালো। তো আমি শেষ পর্যন্ত চুজ করি যে হচ্ছে কি আমার খেলার মাঠ হচ্ছে কি আমার শহরের মধ্যে সবথেকে প্রিয়। এখানে আমি হাঁটাঘোড়া শিখছি, এখানে ক্রিকেট খেলা শিখছি, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, এখানেই আড্ডা দেওয়া শিখছি, সবকিছু এই জায়গাটা জুড়ে। তো চাইল্ডহুড থেকে আজ পর্যন্ত যা ছিল 2 minutes ভালোই কথা বলছি। আর পার্ট 3 তে হচ্ছে গিয়ে ওই রকমই কিছু একটা রিলেটেড, যে আমার সিটির কালচারটা কিরকম, কালচারটা চেঞ্জ হচ্ছে কিনা টাইমের সাথে, মানুষরা কি চেঞ্জ হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে মানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি চেঞ্জ হচ্ছে। তো এগুলো কিছুই স্যার স্পেশাল কোনো কোয়েশ্চেন ছিল না, জাস্ট নর্মাল কোয়েশ্চেন যে কেউ আনসার করতে পারবে as long as they are confident. Okay, so you got band score 8 in speaking module. I want to know that what do you think, what was your biggest strength to secure this score in speaking module? I think my mentality gave me a lot of strength. Actually, I was very much reluctant about speaking because I have seen people who don't speak very good English but they easily secure 7.5. So I thought about why not me getting 8 or 8.5, although I was targeting 8.5 in speaking. But I think my strength was that I practiced a lot at home. যদিও আমার কোনো ভালো পার্টনার ছিল না, বাট হচ্ছে কি আমি ওই যে যখন সেলফ মক গুলা দিতাম তখন তো স্পিকিং এর কোয়েশ্চেন গুলা থাকতো, তো আমি আয়নার সামনে গিয়ে ওইগুলা নিজেকে আনসার করতাম। অ্যাটলিস্ট একজনের সামনে কথা বলার যে একটা নার্ভাসনেসটা আছে ওইটা ওভারকাম করতে পারি। তো এরকম কিউ কার্ডে ফোনের টাইমার অন করে 2 minutes, যদিও এক্সামে থাকে 2 minutes, আমি প্র্যাকটিস করতাম 2 minutes 15 seconds, 15 সেকেন্ড আর বেশি প্র্যাকটিস করতাম, যেন মানে আমার 2 minutes 15 seconds কথা বলার অভ্যাস থাকে, 2 minutes আরো ইজি হয়ে যায়। বিকজ ডিরেক্ট 2 minutes এম করে গেলে এক্সামেও 2 minutes বলতে হবে, সো কিছুটা টাফ হয়ে যায়। বাট আপনি যদি আপনার টার্গেট থেকে আরেকটু মানে উপরে মানে ইউজুয়ালি থাকেন তখন আপনার জন্য 2 minutes খুবই ইজি হয়ে যায়। পার্ট 3 তেও এরকম আমি পার কোয়েশ্চেন 15-20 সেকেন্ড ধরে কথা বলতাম, একটু পার্ট 3 তে লম্বা আনসার দেওয়ার চেষ্টা করতাম। Let's talk about nervousness. মানে এক্সামের দিন, বিশেষ করে স্পিকিং এক্সামের দিন, Were you nervous and how did you overcome it? স্পিকিং এক্সামে আমি খুবই বেশি নার্ভাস হয়ে গেছিলাম ইনিশিয়ালি, ইভেন্চুয়ালি আমার পা গুলাও কাঁপতেছিল। কথা হচ্ছে গিয়ে আমাদের 3টা মডিউলের এক্সাম প্রথম দিন ছিল, বাকি দিনটা স্পিকিংটা ছিল আলাদা একটা দিন। তো ওই দিন যখন এক্সাম হলে গেছি গিয়ে দেখি আমি আর একজন মাত্র, আমরা 2 জন ওই দিন স্পিকিং টেস্টের জন্য, আর কেউই নেই। পুরো ব্রিটিশ কাউন্সিলটা শুনশান, মানুষ নেই, ভালো করে লাইটও জ্বালায় নাই ওরা। তারপরে হচ্ছে গিয়ে এক্সামে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফটো তুলে, আর কত কিছু করে স্যার। এগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখার পর যে কেউই স্যার নার্ভাস হবে, এটা খুবই ন্যাচারাল।
বাট তখন আমি চিন্তা করছি যে এখানে আমি একজনের সাথে কথা বলবো, এখানে যদি আমি নার্ভাস হয়ে যাই তাহলে অবশ্যই আমার উইকনেসটা ধরা পড়ে যাবে। তো আই ওয়াজ থিঙ্কিং টু মাইসেলফ দ্যাট আই এম নট টকিং টু অ্যান IELTS টিচার, আই এম টকিং টু মাই কোর্স টিচার হাসানুল করিম আফফান স্যার। সো অ্যাকচুয়ালি দিস হেল্প মি আ লট, কারণ আফফান স্যারের সাথে ফ্যামিলিয়ার ছিলাম, তো মনে হয়েছে আফফান স্যারের সাথেই কথা বলতেছি। সো ওই রকমই সেলফ কনফিডেন্স আই থিঙ্ক IELTS স্পিকিং এক্সামে খুবই হেল্প করে। ওকে ওকে, এক্সামিনার বাংলাদেশি ছিল না বিদেশি ছিল? অনেকে এই বিষয় নিয়ে একটু মানে অনেকে এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তা করে যে এক্সামিনার বাংলাদেশি থাকলে হয়তো বা কিছু বেনিফিট পাবে তারা, বা মানে ফরেনার থাকলে হয়তো বা অন্যরকম একটা রেজাল্ট আসতে পারে। সো লেটস টক অ্যাবাউট ইট। আসলে হোয়াট ডু ইউ থিঙ্ক, আই মিন তোমার তো অবশ্যই এক্সামিনার বাংলাদেশি ছিল, তো তুমি কি মনে করো যে বাংলাদেশি এক্সামিনার বা বিদেশি এক্সামিনার থাকলে এটা এক্সামে কোনো একটা ভালো বা খারাপ একটা ইনফ্লুয়েন্স করে কিনা? আই থিঙ্ক কোনো দিকেই বাংলাদেশি বলেন আর বিদেশি এক্সামিনার বলেন স্যার, কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো সাইডই নাই স্যার। এটা হচ্ছে গিয়ে বেসিক, যে কেউই পড়ুক আপনার জন্য সিম্পল। বিকজ আমরা সবাই জানি স্যার আমাদের স্পিকিংটা অ্যাটলিস্ট দুই জায়গায় চেক হয়। একটা হচ্ছে গিয়ে 50% আমার এক্সামিনার, বাকি 50% রেকর্ড করা হয়েছে। তো এইভাবে চিন্তা করলে স্যার মানে কোনো দিকেই কোনো অ্যাডভান্টেজ নাই স্যার, বাংলাদেশি হোক বা ব্রিটিশ হোক। ব্রিটিশ হলে স্যার কেউ মনে করে স্যার এখানে একটু টাফ হবে, ওরা ফ্লুয়েন্টলি বলে তো আমাদেরটা আন্ডার এস্টিমেট করবে, ওই রকম না। ব্রিটিশ নেটিভ স্পিকারও কিন্তু কথা বলার সময় অনেক গ্রামাটিক্যাল মিস্টেক ওরা করে। তো ওই অ্যাঙ্গেলে চিন্তা করলে এটা তো ভালো, আমার গ্রামাটিক্যাল মিস্টেক গুলো ধরবে না, আবার বাংলাদেশি স্পিকার হলে ধরবে। বাট আই থিঙ্ক এখানে কোনো জায়গায় টিচারের কারণে কোনো রেজাল্টের পজিটিভ বা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয় না। আর নরমালি বাংলাদেশে আসলে এক্সাম নেওয়ার ক্ষেত্রে ইউজুয়ালি বাংলাদেশিরাই মানে এক্সামটা নিয়ে থাকে বা এক্সামিনার হিসেবে বাংলাদেশিরাই থাকে। এবং আমি যেটা মনে করি যে এক্সামিনার মূলত আমরা জানি যে আপনার স্পিকিং এ চারটা বিষয়ের উপর লক্ষ্য করে মার্কিং করা হয়, লাইক ফ্লুয়েন্সি এন্ড কোয়ারেন্স, প্রনাউন্সিয়েশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, And another one is lexical resource. সো এখন এক্সামিনার বাংলাদেশি হোক বা ফরেনার হোক তারা কিন্তু এই চারটা বিষয়ের উপরেই একজন ক্যান্ডিডেটকে মার্কিং করবে। তো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এখানে এক্সামিনার কোনো আসলে বিষয় না।